তোর কি কোনো বিবেক নাই? আরে শুনি দাও। কি করে তুমি রাধা ভাই এত বাইরে বলে কি হইব তাও? হ্যাঁ তোমার লাগে এইটা দায় তমরটা সামনে আইবে, তমরটা সমাধানের পথ তো বাইল করতে হইবে, তাই না? তুই জানোস না দেখে এই কথা কইতেছস। রাস্তায় রানী আর বেনি আমার যে কি উচ্চ মাত্রা অপমান করছে এটা তো তুই জানোস না। কি করতে তোমালে রানী বুয়াল বেনি? ওরা ফুলের মেলা দিয়ে আমারে বরণ করতে চাইছিল, সেই দৃশ্য আবার ভিডিও করতে চাইছিল যাতে অনলাইনে সবাই দেখতে পায়। তুই হ্যাঁ, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাই গলায় দড়ি দিয়ে পড়ে যেত। তুলো তুমি যে তি তও পুলুত মানে তো অনেক দলায় দলি দেয় তা থুনতো দালা এই তা তিনটা দলে তাহলে তো তাপুলুত, তুমি তো তাপুলুত। হ্যাঁ তুমি তো লাদা, তোমার আতন আতন হইবে লাদাল মত। আমার রাজার মতন নাই রে, ফকির হয়ে গেছি। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়েছে না তো কি হয়েছে, সবাই ফকির ডাকা শুরু করে দিছে। আনুষ্ঠানিকভাবে যদি নাম ঘোষণা হয় তাহলে মুখ দেখানোর আর কোনো উপায় থাকবো না আমার। ধুলো লাদা ভাই তুমি যে তি তও তাতালে দিতে দেন তো দাঁতলে নাম পরিবর্তন হইলে যেতে খারাপ লাগে এটা কিন্তু তাতায় বুঝে। তুমি নিশ্চিত থাকো তাতে দেন তার সিদ্ধান্ত থেকে শিখে ফিলে। তাতে কি মার্কেট থেকে ফকির নামটা উঠে দেয় করে পড়ান? ওই দে ডায়াবেটিস তৈলাইতে সন্ধে পড়ান। এই বিশ্ববাজার মার্কেটে একবার যদি কোনো আইটেম মার্কেট পাইয়া যায়, সেই আইটেম মার্কেট থেকে আউট করা খুবই মুশকিল হয়ে যায়। ওরা আমার সামনে থেকে যাইতে করে দেখলে কিন্তু আমার চান্দি গরম হয়ে যায়। আমি তো এখানে এমনি এমনি আসি নাই রে করে বললাম ফকির। বাড়িতে গিয়া শার্টটা খুললাম, পকেটে হাত দিয়ে দেখি 2 টাকা। ভাবলাম কাজে লাগে আসি। এই যে এই টাকা তোর আমি দান খরচ করতে আসি, রেখে দে। কি কইছিস তুই? বলতে না, আরে ফকিররাই তো অন্য দাম খরচ করে, তাহলে সব পাওয়া যায়। তাছাড়া তোর মতো স্ট্যাটাসফুল ফকির হাতের সামনে পাইলে এই সুযোগ কে হাতছাড়া করে? রাখ 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 রাখ। ওরে জলদি যাইতে কর, ধরে কি 2 ইনসুলিন দিয়া দিব। আরে এ মনিল ভাই তুমি কিন্তু লাদা বেলে অপমান তোলে তথা করত মাথার টান্ডি টুন্ডি যদি দলম হয়ে যায় না তাহলে কিন্তু তোমার তবলাতে ইন্ডে দাও তুই যদি দাও। তোর তো কোনো বিবেক নাই। এখানে আমার দোষটা কোথায় খুঁজে পালি? শোন, ওর বাপ মায়ে ওর নাম রাখ। এখন ওই নামে আমি যদি না ডাকি তাহলে ওর বাপ মারে অপমান করা হয় না? আরে শুনি দাও। আমাগো এই ব্যাড কন্ডিশনে কি একটা রেস করবো? মানে হিট হইলেও হয়ে যাইতে পারে। ওই সেরি বমি করতে করতে পরে যাওয়ার অবস্থা, ঘুম দিয়ে কথাই বেরোতেছে না। এর বাচ্চার মতো সি করতেছি, এর মধ্যে তোর রিংস বানানোর কথা মাথায় আসলো কেমনে? না মানে একটা স্মৃতি থেকে যেত। মানুষ তো অস্থায়ী, কিন্তু স্মৃতির তো কোনো ক্ষয় নাই। হ্যাঁ, জলজান্ত মানুষই যদি না বাসে সেটা দিয়া কি করবো? তোর অনেক খারাপ লাগতেছে না? হ্যাঁ, তোমারও লাগতেছে। আসো হাত বুলায় দিই। রানিবিনি তোমরা কেমন আছো? এই কথা জিজ্ঞানোর জন্য তোমার আসতে কইছে কে? হ্যাঁ, আর আসো রে, আর অনুমতি দিছ? মন চাইলে ফসল কইরা যে মায়া মেশের ঘরের মধ্যে ঢুকা যাইতে হয় না, এটা তুমি জানো না? দুদিন লজ্জার মধ্যে ফেলাই দিলা। আসলে হয়েছে কি তোমাদের অসুস্থতার কথা শুনে হিতা জ্ঞান ভুলে গেছি। এই যে তুমি স্যালাইন নিয়েছি। ভালো কাম করছো, আমরা উদ্ধার হয়েছি। সেই কখন সংবাদ দিছি, এক কাম করতা, আমরা ময়লা চাওয়ানোর পরে স্যালাইনগুলো নিয়ে আইতা, তাহলে স্যালাইনগুলোর একটা গতি হইতো। আসলে ওই দোকানে কাজ একটু বেশি আছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। এই যে জবির সাহেব, আপনি আব্বার কাছে তো জিজ্ঞাসেন তো, তার কাছে কি তার কাজ বড় না মাইয়া? সেটা জিজ্ঞাসা করার কি আছে, অবশ্যই মায়েরা বড়। তাহলে স্যালাইন পাঠিতে তো দেরি করলো কেন আব্বাই? কইতাছিলাম রাজা ভাই নাম বদলাইয়া গজা রাখো আর ফকির রাখো, এতে তোমাকে
তোমরা তারে কেন সাইদা মালা পরাইতে গেছি না ওই সাইদা হাতির এলারায় এলা থেকে আর কোনো দরকার ছিল না। সেই কফিয়ত কি আমরা তোমার দিব? না ওই ফেরত আমার আর দেওয়ার কি দরকার আছে? চাচা জান একটা কথা কইতেছিল, আমি ওই কথাটাই বলি। আব্বা কি কইতাছিল? চাচা জান কইতেছিল আমগো রানীও তো রাজার মতো 24 ঘন্টা ডেং করে ঘুরে বেড়ায়। দবির মিয়া আমগো রানীর নাম কি আসমানি ফকিরনি কিছু একটু রাইখে তুমি। কি করে তুমি মিয়া? হ্যাঁ আব্বা এই কথা কইছে? আমি নিজে বানাই হইতেছি। বেনি হ্যাঁ বউ, বাংলার আকাশে তো দেখি মেঘের ঘন ঘটা দেখা দিতেছে। এই কথা যদি ছড়ায় পড়ে আমি তো কাউরে মুখ দেখাতে পারুম না। দবেন ভাই যা পর আমগো দুই বোনের সামনে কইছো, খবরদার বাইরের কোনো মানুষ যাতে এই কথা না জানে। জানবো না। আজকে আব্বা বাড়িতে আসু, তার লগে আমার বোঝা পড়া হইব। রানী আমি কি স্যালেন্ড গুলো নিয়ে আসবো? গুলায় নিজেই খায় ফেলাম, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এই যে এখানে রাইখে গেলাম, পরে মন চালে গুলো খাই নিও। ভালো